গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تدابروا ولا تباغضوا وكونوا إخوانا رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের উপস্থিত দ্বীনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জোহরের সালাতের পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাধি বদনাম, গীবত, পরনিন্দা। বদনাম, গীবত, পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ফেরেশতাগণ নাকচ করলেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে চাইলে ফেরেশতাগণ চাননি, তারা নাকচ করেছিলেন যে না, লাগবে না। আর কারণ হিসাবে ফেরেশতারা বলেছিলেন যে তারা মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, একজন আর একজনের বিরুদ্ধে বলবে, নানানভাবে তারা সমাজে অসামাজিক কাজ করবে। তা আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না। তো আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা জানো না। এই কথার মধ্যে কি রহস্য আল্লাহই ভালো জানেন। আমরা বাহ্যিকভাবে ধরে নিতে পারি যে আমাদের বদনাম করার ক্ষমতা আছে, তারপরে করলাম না, নিজেকে সংবরণ করে রাখলাম। আমাদেরকে কেউ অনেক কিছু বলেছে, আমরা তার চেয়ে বেশি কিছু বলে নিতে পারি, তারপরেও করলাম না, ধৈর্যের পরিচয় দিলাম। পাল্টা প্রতিশোধ নিতে পারি, এরকম ক্ষমতা আছে, নিলাম না। এই কারণেই কি আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা তো অন্যায় করতে পারে না, অন্যায় করতে পারে তারপরে করে না, তার মানে হলো ভালো। আর করতেই পারে না তখনও সে ভালো, সেইটা আর কি ভালো? ভালো আর মন্দ যখন পাশাপাশি থাকে তখন সেটা নির্ণয় করা যায় যে কে কত ভালো, কে কত খারাপ। আচ্ছা, ফেরেশতাগণ কিভাবে বুঝলেন যে আমরা মারামারি করব, আমরা দাঙ্গামা হাঙ্গামা করব, এক অপরের পিছনে লেগে থাকব? এটা ফেরেশতাগণ কিভাবে জানলেন? তারা তো গায়েবের খবর জানেন না, গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ তাআলা মানুষের আগে জিনকে সৃষ্টি করেছে। জিন একটা সম্প্রদায়, জাতি। তাদের চালচলন ফেরেশতারা দেখেছেন, ঠিক মানুষের যা তাদেরও তাই। মানুষ যেমন এক অপরের বিরুদ্ধে লড়ে, এক অপরের বিরুদ্ধে কথা বলে, ভালো মন্দ সবটাই
কর্ম করে, কর্ম করার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এইটা ফেরেশতাগণ দেখেছেন, দেখে ভেবেছেন যে এরা ওইরকমই হবে। জিনের মারামারি ও হইচই সবকিছু ফেরেশতাগণ লক্ষ্য করছেন, যার কারণে বলেছেন যে তাদের সৃষ্টি করিয়েন না, তারা মারামারি করবে, রক্তপাত করবে। জিন ইনসান সবাকেই কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সমাজের অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ ন্যায় অন্যায় করতে করতে কিন্তু একদিন মরণ চলেই আসছে। তারপরেও মানুষ বিবেচনা করে না বা বুঝতে চায় না বা বুঝা প্রয়োজন মনে করে না যে যেহেতু মরাই লাগবে, আজ হোক আর কাল হোক, তাহলে এইভাবে অন্যায় করে মানুষের বিরুদ্ধে কিছু করে বলে, মানুষের জমি জায়গা জোর করে দখল করে, অন্যায় অবিচার করে, সুদ ঘুষ খেয়ে কি হবে বেঁচে? মানুষ বিবেচনা করতে পারে, করা উচিত, কিন্তু মানুষ করতে চায় না। দেখতে দেখতে মরণ তো একদিন হয়েই যাচ্ছে, এটা চোখের সামনেই ঘটছে। তারপরেও মানুষ সহজেই পরিবর্তন হতে চায় না, যেটাতে তার জন্যই ক্ষতি হওয়া উচিত। আমরা অনেক দূর থেকে এসে সমাজের, জাতির, জনগণের কিছু পরিবর্তন করব, মূলত এমন কথা নয়। মানুষ যারা পাশে আছে তারা যদি মানুষকে কিছু বলে, সেটা হক হয়, সেটা মেনে চলতে হবে, এটাই স্বাভাবিক জীবন। আল্লাহ তাআলা নবীগণকে সৃষ্টি করার পরে নিজেই বলছেন যে আমি আল্লাহ যে চাচ্ছি তুমি ইবাদত করো। তো তুমি যদি বলো যে আমি তো জানি না যে আমাকে ইবাদত করা লাগবে, তো তুমি যদি পাল্টা বলে বসো যে আদমের ছেলে মেয়ে তো আমরা, কিন্তু আমাদেরকে তো ইবাদত করা লাগবে, এটা তো আমরা বুঝতে পারিনি, তো এই কথা বলে যেন আমার নিকট থেকে পার না পেয়ে যাও, যার কারণে আমি নবীগণকে পাঠিয়েছি। সব নবী সময়ে সময়ে, যুগে যুগে ভালো মন্দ নিজ সম্প্রদায়কে বলেছেন। তখন আর বিচারের মাঠে তারা বলতে পাবে না যে না আমরা তো জানি না, হক এটা, বাতিল এটা, এটা তো আমাদেরকে কেউ বলেনি। আমাদের একটা বড় সম্প্রদায়ের জন্য কিয়ামত পর্যন্ত একটা সময়ের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সম্প্রদায় বেশি সুবিধা ভোগ করেছে, তাদের যুগের নবীকে তারা পেয়েছে, তারপরে হয়তো অত দীর্ঘ সময় লাগেনি, আর একজন নবী চলে এসেছেন, তখন তাদের তেমন সমস্যা হয়নি। কিন্তু আমাদের সময়টা লম্বা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত পুরো সময়টা হলো আমাদের নবীর সময়। উনি যেটা বলে গেছেন, করে গেছেন, সেটার নাম নিয়ম, সেটার নাম বিধান, সেটার নাম নীতি। আর যখনই কোনো নিয়ম নীতি আসে তখন সেটা সহজ নয়। নীতি নিয়ম সহজ নয়। প্রতিদিন যদি আপনাকে বলা হয় যে আপনি 2টার সময় খাবেন, খানা পানি উন্নত মানের, তা আপনি এই নিয়মটা টিকাতে পারবেন না। কোনো কাজ না কোনো কাজ আপনার লেগে যাবে, তারপর আপনি দেখবেন যে আমি নিয়মটা টিকাতে পারিনি, 2:10 বেজে গেছে। আপনাকে যদি একটা খাওয়ার নিয়ম চাপিয়ে দেওয়া হয় যে আপনি প্রতিদিন কটার সময় খাবেন, 2টার সময়, আপনি এই নিয়মটাকে নিয়মিত টিকিয়ে রাখা কঠিন, সহজ নয়।
পারবেন না। কোনো জায়গাতে না কোনো জায়গায়, কোনো সময় না কোনো সময় সেটা ব্যতিক্রম হয়ে যাবে, তার নাম নিয়ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, আপনাকে আমি ওই সব কিছুই আদেশ করেছি যা আমি নূহকে করেছি। তাহলে নূহ আলাইহিস সালামের পূর্বে যেসব লোক ছিল তাদের উপরে তেমন কোনো বিধিবিধান ছিল না। তাদের ঠিক 2টার সময়তে ভাত খেতে হবে এরকম বিধান ছিল না। 12টা 10-এ 15-তে আজান দিতে হবে জোহরের, তারপরে এভাবে সালাত আদায় করতে হবে এরকম বিধান ছিল না। তারা সহজভাবে পার হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে মানুষ আল্লাহর শিরক করা বেশি আরম্ভ করে। শিরক বেদাত সবচেয়ে জঘন্য পাপ, যদিও মহাপাপ জেনা, যদিও মহাপাপ সুদ, কিন্তু মহাপাপ জেনা এ কথা ঠিক, মহাপাপ সুদ এ কথা ঠিক, মহাপাপ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী এ কথা ঠিক, কিন্তু এইগুলি পাপে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানের ক্ষতি হয় না, সম্মানের ক্ষতি হয় না। কিন্তু শিরক করলে আল্লাহর সম্মানের ক্ষতি হয়। যেমন আমরা চাঁপাইনবাবগঞ্জে একটা কথা বলি যে আমি কথা বলছি, তখন টিকটিকি যদি টিকটিক করে ওঠে তা আমরা বলি যে ঠিক বলেছি। এইটা আসলে আমি ঠিক বললাম কি না এটা তো কে জানে? আল্লাহ। কিন্তু আমরা তো বললাম যে টিকটিকিও জানে। তাহলে দেখেছেন, একটা টিকটিকি ছোট প্রাণী, একটা প্রাণী, আল্লাহর হাজারো লক্ষ কোটি সৃষ্টি প্রাণী আছে, তার মধ্যে একটা প্রাণী। তা আমি ঠিক বললাম না বললাম ও প্রাণী কি করে জানলো? আপনি যখন বললেন যে আমি ঠিক বলছি, যে ও টিকটিক করলো, তখন আল্লাহর একটা মানের উপরে আঘাত আসলো। না, আমি তো এরকম ক্ষমতা কারো হাতে দিইনি। শাহজালাল ছেলে শাহজালাল সিলেটির কবরে সারা পৃথিবীর মানুষ যদি সিজদা করে তো ও তো কিছু করতে পারবে না, এই ক্ষমতা তো আমি দিইনি। এরকম ক্ষমতা তো আমি কারো হাতে দিইনি, ওটা তো আমার একক ক্ষমতার ব্যাপার। যখনই শিরকগত পাপ হয় তখন আল্লাহর মানের হানি হয়, আর যখন বিদাতগত পাপ হয় তখন আল্লাহর রাসূলের মানের হানি হয়। যেমন ধরেন, আমরা গত রাত্রে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া কসবা, তো ওখানে আজানের পূর্বে এইভাবে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলা নবী আল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিল উম্মিন, এরকম কি কি বলছে, তারপরে আজান শুরু করছে। আপনাকেই যদি বলা হয়, আপনার মনিব যদি বলে যে এই কাজটা করো বা এখানে বসে থাকো, তো 10 মিনিট পরে মনিব এসে দেখছে আপনাকে যে আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন, বলেন তা উনি কি বলবেন আপনাকে? আর একবার দেখলে চাকরিতেই রাখবে না, তাই নয়? 2-3 দেখলে ওকে চাকরিতেই রাখবে না। তো আজান নির্ধারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে শুরু, আর এত পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার যে তার পূর্বে বিসমিল্লাহ লাগে না। বিসমিল্লাহ দিয়ে শুরু করার প্রয়োজন নাই, আল্লাহু আকবার। তা আপনি যে বললেন আল্লাহু আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা নবী আল মুরসালিন, তো এখন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে কথা হয়ে গেল, তো আল্লাহর যদি নবী যদি বলেন আমি তো এত বড় মাতাব্বরি দিনি, তার নাম বিদআত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানের হানি। আর যখন আল্লাহ এবং আল্লাহর নবীর মানের হানি হবে তখন 2টা ক্ষতি আছে, যে করবে তারই ক্ষতি। আল্লাহর মানের হানি হলে অতীতের সব নেকি কাটা যাবে, যা করেছো সেটা বাতিল। তুমি আমার সম্মানের ক্ষতি করলে কেন? হ্যাঁ, তুমি আমার সম্মানের ক্ষতি করলে কেন?
কবরে মানত মানলে কবরের বাসী কি করতে পারে? কিছুই করতে পারে না, ওর কোনো ক্ষমতা নেই। তুমি আমার সম্মানের ক্ষতি করলে কেন? তুমি যা নেকি করেছো, হজ ওমরা নেকি দান খায়রাত সব কেটে দিলাম, যাও। এবারে এক নেকিও থাকবে না। শিরক পাপের এত ক্ষমতা, শিরক পাপ এত খারাপ যে না চুরি ডাকাতি সুদ ঘুষ খালি এগুলো ঘটবে না। কেন? সুদ মহাপাপ, কিন্তু আল্লাহর মানের হানি হয় না। আল্লাহর মানের হানি হয় কি করলে? শিরক করলে। অথচ মানুষ শিরক করে ভালো মনে করে। সিলেট থেকে যখন গাড়িটা ছুটছে ঢাকা যাবে, তখন ও তো বারবার বলছে যে মাজার পেলে 10টা টাকা দিও, ড্রাইভার বলছে। কেননা তার ভিতরে কাজ করছে যে কবরে 10টা টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না। আপনি এখন আপনার পাড়ার কোনো চাচির বাসায় যান, গিয়ে দেখেন আপনার চাচির একটা, আপনার চাচাতো ভাইয়ের হাতে একটা গলায় একটা মাদুলি আছে, তাবিজ আছে। তো আপনি বলেন চাচি এই তাবিজটা কেটে ফেলেন, খালাম্মা এই তাবিজটা কেটে ফেলেন। তখন তার একেবারে মানে ভরসা দুর্বল হয়ে বলো কি আমার ছেলে মারা যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। তার মানে তার একটা ধারণা হয়ে আছে যে তাবিজ দিয়ে কিছু হবে। তো ভালো মন্দ তো আল্লাহর হাতে। তো তাবিজে সব চলে গেল কি করে? অষ্টাধাতুর মধ্যে সব আংটির মধ্যে চলে গেল কি করে? আজমির থেকে অষ্টাধাতুর আংটি নিয়ে এসেছে, সব ভালো তাতে, এটা হয় না। এরই নাম হলো শিরক। তো শিরক করলে আল্লাহর মানের হানি হয়। তখন আল্লাহ বললেন যে আমি তোমার সব নেকি কেটে দিলাম, যাও। বিদাত করলে আর ইবাদত কবুল হয় না, বলে সামনের দিকে গেল। এটা যখন আপনি বিদাত করবেন তখন আর ইবাদত কবুল হবে না। লোকটা কষ্ট করে কত সুন্দর করে ওযু করে আজান দিতে আসলো, কিন্তু আজান দেওয়ার তো অনেক নেকি। আল্লাহ রাসূল বলছেন যে আতওয়াল্লাহু সাআনাকান, বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ মুয়াজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর আজানে যত মানুষ সালাত আদায় করলো সবাই মিলে যত নেকি পাবে ও একাই তত নেকি পাবে। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ইন্নাল মুআজ্জিনিনা ইয়াবযুলুনা মা বিআযানি, মুয়াজ্জিনার এই তো সব নেকি নিল, তা আমরা কি করব? আপনি যেভাবে বলছেন তাতে সব নেকি কার? মুয়াজ্জিনদের। মুয়াজ্জিনরাই তো সব নেকি লুটে নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে এক কাজ করো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ফাজান তাহা, মুয়াজ্জিন যখন আজান শেষ করবে, সালমা তুতা, এখন তুমি কিছু চাও, যেটাই চাইবে সেটাই দিয়ে দেওয়া হবে। তুমি উত্তর দিয়েছো, তখন আমরা বুঝলাম যে জানটা বাঁচলো। তা তো যা বুঝলাম তো সবকে নিয়ে নিয়েছিল, সব মুয়াজ্জিন নিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল যখন বললেন যে ঠিক আছে উত্তর দাও, তখন একটু বুঝলাম যে কিছুটা সুবিধা পেলাম। না হলে তো আজান নিয়ে মারামারি লেগে যাবে, তা আমিও দিব, তুমি আমিও দিব, তুমিও, সবাই দিবে। আজান তো দিতে চাইবে এত নেকি হলে। তো আজানের পূর্বে যে বললো আসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুরসালিন, তাহলে তো আর এক নেকিও লেখা হবে না, কষ্ট পরিশ্রম বৃথা হলো। এইটা বলবে কে? হকপন্থী মানুষ যারা দিন প্রচার করছেন, করবেন, এই মানুষ খুব কম, চিরদিনই তাই। ধর্ম এমন একটা জিনিস, ইসলামী নিয়ম নীতি একটা জিনিস, যাকে বিকৃত করার জন্য সরকার থেকে, সাধারণ মানুষ থেকে, আলেম ওলামারা সবাই চেষ্টা করেছে যে এর ভিতরে একটা ক্ষতি ঢুকিয়ে দেওয়া হোক। আজও সিলেট শহরে অনেক ফার্নিচারের মালিক বলতে পারে যে আপনি আমার দোকান থেকে এই খাটটা ফার্নিচার হিসাবে নিয়ে যান, 20 বছরের মধ্যে ঘুণ ধরলে টাকা ফেরত দেব, বলতে পারে, তার সাহস আছে। ঘুণ ধরা বুঝেন কি? পোকা ধরা। ও কাঠ সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে, আর তার চোখের সামনে এই কাঠ তো কেটে ফেড়ে বানানো হয়েছে, তার একটা দাবি।
যারা সরিষার তেল বিক্রি করছে, খাঁটি সরিষার, ও বলবে যে যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় টাকা ফেরত দেবো। তার মানে ওই সরিষার তেলের মধ্যে অন্য কিছু ঢোকায় নেয়। এখন আপনি একটা খাঁটি হুজুর খুঁজেন সিলেটে, খাঁটি হুজুরকে, কে কোরআন এবং হাদিসের কথা সঠিক বলছে, দিন রাত পার হয়ে যাবে, খুঁজেই পাবেন না। দিন রাত পার হয়ে যাবে, খুঁজেই পাবেন না। যদি কোরআন হাদিস বুঝে তাহলে ওই দোয়া কালাম পড়ে ফুঁক দিয়ে টাকা ইনকাম করার উদ্দেশ্য আছে, তখন ওটা টিকে না। আর যদি কোরআন হাদিস না বুঝে তো এমনি দোয়া কালাম পড়ে ফাঁকি দিয়ে জনগণের কাছ থেকে পয়সা পাতি ইনকাম করে সংসার করে। আর না হলে একটা জন্মগত মাঝহাবী নীতি তার উপরে চেপে আছে। ও যে দিন রাত বললো যে 4টা মাঝহাব মানো, 4টা মাঝহাব মানাই লাগবে, ও যে দিন রাত বললো, তো 4টা মাঝহাব যদি মানাই লাগে তো ও যে সারা জীবন একটা মানলো, তো 2-1 দিন আর একটা মানা লাগে না? 2-1 দিন তো মানতে তো হয়, কেননা 4টাই যদি ঠিক হয় তো একটার উপরে সারা জীবন থাকতে হবে কেন? কথা তাই নয়? আর একটার উপরও তো 2-1 দিন থাকা যায়, বা থাকা ভালো, বা পৃথিবীবাসীকে দেখাবে শোনো আমার মন বড়, 4 মাঝহাবকে মানা লাগবে, আমি একটা মানি, মাঝে মধ্যে আর একটাও মানি। এটা কোনোদিন ঘটেনি। অথচ মনে করছে এটা ধর্ম। আর যখন বলছে, আমাদের শিক্ষকেরা বলতেন হামারে শরিয়ত মে ऐसा है, আমাদের শরীয়তে এই। আর আপনার সামনে কি বলবে? যদি কোরআন হাদিসের কথা হয় তখন বলবেন না, আমাদের মাযহাবে এটা আছে। নির্দ্বিধায় কোরআন এবং হাদিসকে উপেক্ষা করেও বলবে যে আমাদের মাযহাবে এটা আছে। নির্দ্বিধায় বলবে যে আমাদের আলেম ওলামারা বুঝে না। মানে কত ফেকড়া, কত ঝামেলা হকের উপরে লেগে আছে। আমিও মাঝে মধ্যে অবাক হই যে আল্লাহর কসম, আমি কসম করে জাতির সামনে বলেছি, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন একটা বাক্য নিজ স্বার্থে বলেছি তা আমার জানা নাই। বিচারের মাঠে আমি এইভাবেই বলবো ইনশাআল্লাহ। আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, থাকা স্বাভাবিক, কিন্তু আমি নিজের স্বার্থে, পারিবারিক স্বার্থে, অর্থের স্বার্থে না বুঝে, ধর্ম না বুঝে একটা বাক্য বলে দিয়েছি, তা আমার জীবনে এরকম হয়নি বলে আমার জোরালো দাবি। দীর্ঘ সময়ের সামাজিক আলেম ওলামার অবস্থা দেখে আমার মনে হয় যে, মনে হচ্ছে যে আমি জাতির ক্ষতি করতে এসেছি। আমার প্রোগ্রাম বন্ধ করা নেকির কাজ, আমাকে না আসতে দেওয়া নেকির কাজ, কথা বলতে না পারা নেকির কাজ। আমি তো বুঝলাম না যে আমি ক্ষতি করলাম কখন। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই, আপনারা যে কয়েকজন আছেন, আজকের জন্য ওই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলার পূর্বে আপনাদের সামনে আমি 4টা নসিহত, উপদেশ মুখে মুখে রাখি। 1, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? তার চেয়ে জরুরি কাজ আর নেই। সেটা জমি জায়গা চাষ করা হোক, সেটা ছেলে মেয়েকে লালন পালন করা হোক, সেটা হজ করা হোক, সেটা জাকাত দেওয়া হোক, সেটা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হোক, সেটা ছেলে মেয়েকে দেখাশোনা করা হোক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই। তার মানে মানুষের কোনো ইবাদত রক্ষা হবে না এই ইবাদত ছাড়া। যদি এই ইবাদত না থাকে তো ফকিরকে যে 10টা টাকা দিয়েছে এই নেকিটাও টিকবে না। কোন নেকি টিকবে না যদি এইটা না থাকে, তাহলে সব চলে যাবে। অনেকদিন বক্তব্য বলেছি, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত
যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত নেই তো কোনোটাই নেই, যা করেছি সব বৃথা। অথচ অনেক পরিশ্রম করে করেছি, অনেক টাকা দান করেছি, অনেক পয়সা খরচ করে হজ করেছি, কষ্ট করে রমজান মাসে সিয়াম পালন করেছি, কিন্তু এইটা না থাকাতে সব কাটা গেল। তাহলে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি হলো? সালাত। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরেকটা আছে, যেটার উপরে এটাও নির্ভর করে, এটা আবার ওখানে গিয়ে ঠেকে যায়। সেটা কি? হালাল রুজি। হালাল রুজি। যদি হালাল রুজি না থাকে তাহলে এটাও কাটা যাবে। তাহলে কি ওইটাকে 1 নম্বরে দিতে হতো না এটা 1 নম্বরে? আমি এমনি বলি, মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোন স্পষ্ট কথা জানি না যে আসলে ওইটা আগে না এটা আগে, ওইটা আগে না এইটা আগে। আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী রাসূলকে বলেছি যে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করেন। তাহলে এতে বোঝা যাচ্ছে আয়াতের অনুবাদে যে হালাল উপার্জন আগে। মানে দেখেন তো, আল্লাহ তাআলা বলছেন আমি নবী রাসূলকে বলেছি কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, বৈধ রুজি খান আর সৎ আমল নেকির কাজ করেন। তাহলে নেকির কাজ সালাত, ধরে নিলাম একটা নেকির কাজ সালাত। তো এই সালাতের আগের বাক্যটা কি হলো? হালাল রুজি। এই আয়াতের ভিত্তিতে যদি বলি যে 1 নম্বরে হালাল রুজি, তাহলে ভুল হবে না। তাহলে মানুষের জীবনে সামাজিকভাবে যদি বলি 2 নম্বর জরুরি কাজ সেটা হালাল রুজি, বা যদি বলি মানুষের জীবনে 1 নম্বর জরুরি কাজ হলো হালাল রুজি আর 2 নম্বর জরুরি কাজ হলো সালাত। কিন্তু সালাত খুব দামি ইবাদত, যার জন্য এটা পিছিয়ে নিয়ে যেতে কেমন কেমন লাগে। তাই আমি 4-5টা উপদেশের কথা জাতিকে বলে যাচ্ছি মাঝে মধ্যেই। তার একটা হলো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাত। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হালাল রুজি। এই কথার অর্থ এই নয় যে অল্প পয়সা ইনকাম করতে হবে। অল্প পয়সা ইনকাম করলে জীবনে কোনো নিজের উপকার করতে পারবেন না, ছেলে মেয়ের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না। পয়সা উসমানের মতোই উপার্জন করতে হবে, ঘুমের ঘরের টাকা ইনকাম করতে হবে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত আপনি করতে পারবেন, সেটা কি? দান। আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলছেন যে আমরাও সালাত আদায় করি, ধনী মানুষরাও সালাত আদায় করে, আমরাও সিয়াম পালন করি, ধনী মানুষরাও সিয়াম পালন করে। তো ওরা যে দান খেরাত করে এটা যে আমরা করতে পারি না। ওরা ধনী মানুষ, ওদের টাকা পয়সা আছে, ওরা দান খেরাত করে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবা। তো সাহাবীগণ বলা শুরু করেছেন। এখন কয়দিন পরে দেখছেন যে ধনী মানুষেরাও বলছে, তখন তাদের মনটা খুব খারাপ। না, তখন তাদের মনটা খুব খারাপ। মনটা খারাপ করে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী ওরা যে তাসবিহ পড়ছে, আপনি তো একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু দেখছি যে ওরাও যে করছে। তখন আল্লাহ রাসূল উত্তর কি দিলেন দেখেন, দেখো আল ফাজলু মিনাল্লাহ, অনুগ্রহ দয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। এবার তিনি তার অপারগতা প্রকাশ করে বললেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না, কি করি দেখো, অর্থ সম্পদ আল্লাহর ফাজল, দয়া, অনুগ্রহ, যাকে ইচ্ছা দেন। এখন ওকে তো আল্লাহ দিয়ে দিয়েছে, তা আমরা আর কি করব? তাহলে আল্লাহ রাসূলের কাছে আর কোনো পথ থাকলো না। তাহলে তিনি এই কথাই বলতে চাইলেন, যারা ধনী মানুষ দান করবে ওরা বেশি নাকি পাবে, তুমি দান করতে পারবে না, কম নাকি পাবে।
তাহলে অর্থ না থাকলে তো আপনি দান করতে পারলেন না, তাহলে একটা আরো নেকির যে একটা পথ ছিল সেটা কমে গেল। যার কারণে হালাল রুজি উপার্জন করতেই হবে, এইটাই জরুরি 1 নাম্বার বা 2 নাম্বার। এর অর্থ এই নয় যে আমি অল্প উপার্জন করে খেয়ে নেখে মরে যাব, তাহলে ভালো, এটা নয়। পয়সা উপার্জন করতেই হবে, এই পরিস্থিতিতে এরপরেও বৈধ উপার্জন করার চেষ্টা করতে হবে। তাহলে নিজের উপকার করতে পারবেন, ছেলে মেয়ের উপকার করতে পারবেন, আর দিন ধর্মের উপকার করতে পারবেন। এখন তো সিলেট শহরে যাদের হাতে বেশি টাকা, তাদের তো পয়সা ভুল পথে বেদাতীদের পিছনে খরচ হচ্ছে। যাদের কাছে ধর্ম কর্ম নেই, যাদের কাছে শিরক বেদাতি হলো ধর্ম, যাদের কাছে কবর পূজাই হলো ধর্ম, যাদের কাছে নবীর বিরোধিতা করাই হলো ধর্ম, যাদের কাছে রাসূলকে অপমান করে দুরূদ পড়া হলো ধর্ম, যাদের কাছে কোরআন মাজিদ তেলাওয়াত করে বাপের নামে বক্সিয়া দেওয়া হলো ধর্ম, তো তাদের হাতেই তো টাকা পয়সা বেশি। তাহলে আপনি যদি একটা হক পন্থা পথ বের করতে চান, তাহলে আপনি সেটা কিভাবে করবেন? আমি তো চাচ্ছি জামিয়া সালাফিয়া সিলেটে কখন আরম্ভ হবে। জমি তো সেদিন দেখে গেলাম, রেস্টি হতে দেরি হচ্ছে কেন তা আমি জানি না। বরিশালে তো রেস্টি হয়ে গেছে, দিনাজপুরে রেস্টি হয়ে গেছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। বিশাল ভূখণ্ড বরিশাল, শহরের সাথে ছেলেদের মেয়েদের। আমিও চাচ্ছি কবে আরম্ভ হবে জামিয়া সালাফিয়া সিলেট, ইনশাআল্লাহ। তো এইটুকু কথা বলে যেটা বলতে চাইলাম যে অর্থ থেকে পিছপা হওয়া যাবে না। তবে মানুষের জীবনে 1 নম্বর জরুরি কাজ হালাল রুজি না 1 নম্বর জরুরি কাজ সালাত, বিবেচনার বিষয়। আমি সিরিয়ালে মানুষকে বলি, মানুষের জীবনে 1 নম্বর জরুরি কাজ হলো সালাত, আর 2 নম্বর জরুরি কাজ হলো হালাল রুজি, 3 নম্বর জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। আমি তো মানুষের সামনে কথা বললে কিছু খাই না, পান করি না, আমার অভ্যাসের বাইরে। কোরআন তেলাওয়াত 2টা কারণ। একটা কারণ হলো কোরআন তেলাওয়াতে অনেক নেকি। যত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে, তার বেশি নেকি কিসে? কোরআন তেলাওয়াতে। আর 2 নম্বর কারণ হলো কোরআন বিচারের মাঠে বিপক্ষে দাঁড়াতে পারে। কোরআন মাজিদ কথা বলবে আমার আপনার বিপক্ষে, এটা একটা মানে বিপদ। আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। হাদিস বুখারী, মুসলিম। অন্তত কোরআনটা তেলাওয়াত করি যাতে করে বিচারের মাঠে আমার বিরুদ্ধে না দাঁড়ায়। আমার বিরুদ্ধে যদি কোরআন দাঁড়ায় তাহলে কি আমি টিকতে পারবো? যার জন্য আমি 3 নম্বর জরুরি কাজ মানুষের জীবনে রেখেছি কোরআন তেলাওয়াত করা। অল্প হলেও শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছি? সূরা ইখলাস। কিছুই পারছেন না তো সূরা ইখলাস তো পারেন, তো 3 বার পড়েন, তাহলে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদ হচ্ছে 3 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আর 4 নম্বরে আমি উপদেশ রেখেছি মানুষের জন্য যে জরুরি প্রয়োজন ছাড়া যেখানে 2 জন বসে আছে ওখানে বসবে না। তার মানে ওখানে আরেকজনের বদনাম হচ্ছে, গীবত হচ্ছে, বা দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে, বা কিছু একটা, যাবেনই না ওখানে। নিজের মতো খাবেন, নিজের মতো করবেন, নিজের মতো যাবেন। আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, এই 4টা জরুরি বলে থাকি। আর 5 নম্বর মনে করলে পুরো পরিবারটার উপরে আপনি থাকবেন, একবারে কারফু জারি করেছেন, মার্শাল্লাহ জারি, 44 ধারা জারি আছে বাড়িতে আপনার পক্ষ থেকে। প্রেসিডেন্ট আইয়ুব জন সবসময় 44 ধারা জারি করতেন, আমরা শুনি যে 4টার পর থেকে আর কেউ বাইরে যেতে পাবে না।
ভ্যান চালক বলছে যে 7টা বাজলে বাড়িতে চলে যাব। বলে কেন? ফখরুদ্দিনের যুগ কি যে হয়। রাজশাহী মেডিকেলে গেছি তো কলার ছাল নাই, মানুষই নাই মেডিকেলে, তো ছাল পাবেন কোথায়? অথচ একসাথে শত শত হাজার একসাথে ঢুকে, কে যে কি করতে ঢুকছে বোঝা যায় না। রাজশাহী মেডিকেলের চোখের সামনে কথাটা বলছে আর কি। তো ওই সময় তো একদিন গেলাম তো মেডিকেলে মানুষ নাই, এই কলার ছালও নাই, মানুষই নাই, তো ছাল থাকবে কি করে? তার মানে কঠোরতা। পরিবারের উপরে এত কঠোর হবেন যে পরিবার যেন পাল্টা জাহান্নামের কারণ না হয়। খুব করলাম ইবাদত, কিন্তু ওর কাছে গিয়ে ঠেকে গেছে। বিচারের মাঠে ছেলে মেয়ে নিয়ে আমি ঠেকে গেলাম। আরে ছেলে মেয়ে মানুষ করলাম, আমি কত পয়সা উপার্জন করলাম, মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু করলাম, দেখি ছেলে আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে বিচারের মাঠে। ছেলের জন্য আমি জাহান্নামে, মেয়ের জন্য আমি জাহান্নামে। 3 চিল্লা দিতে গেছে লন্ডন, আর মেয়ে সিলেট বিশ্ববিদ্যালয়ে কি যে করছে তার কোনো হিসাবই নেই। যার জন্য পরিবারের উপরে খুব কঠোর থাকবেন, পরিবারের উপরে খুব কঠোর, ছেলে মেয়ের উপরে কোন সময় তাকে শিথিল ভাবে দেখবেন না, কোনো সময় নাই। শিথিল ভাবে দেখলে পরিবারও গেছে, আপনিও গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। সব এরা হারিয়ে যাবে পরিবারের জন্য। তো এই 5টা কথা বলে নিয়ে আজকের বিষয়ের সংক্ষিপ্ত জরুরি কথা। বদনাম গীবত মানুষের সাথে জড়ে। বাচ্চাই, আর তোমরা নিজের কাজ দেখাবা না অল্প সময়। বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। বড় পাপ 2 ভাগে বিভক্ত, একগুলো আল্লাহর সাথে জড়িত, একগুলো মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ যত বড়ই হোক ক্ষমা সহজ। ধরেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। দিনরাত কবরে সিজদা করেছি, বয়স আমার ৭৭, ইন্না লিল্লাহ, কি করলাম? কবরে সিজদা করে সময় কাটালাম, শুধু তো পাপই পাপ। তা আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কবরে সিজদা করব না, তুমি আমাকে মাফ করো। এক কথাই শেষ, সব পাপকে আল্লাহ কেটে দিবেন। যাও, আমি তোমার এই কথাটার অপেক্ষায় ছিলাম যে তুমি কখন বলবে। জেনা মহাপাপ, তার ফলাফলই কঠিন। জীবনে অনেক ঘটেছে, আমার ভুল হয়েছে, আমি এই কাজ আর করবো না। শুধু আমার ভুল হয়েছে এই কথা করব না, এই কথা বললে তার জন্য আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মানুষ, পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিয়ে দিলাম। যা, অশ্লীল কাজ বন্ধ করেছ, আমি জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহ বলছে। সহজ। সুদের পাপের ভাষাই কত কঠিন। সুদের পাপের ভাষা দেখলে আমাকে অবাক লাগে, যে একটা পাপের ভাষা এরকম যে 1 টাকা সুদ খাই যদি 36 বার জেনা করলে যা পাপ হবে তার চেয়ে বেশি। দেখেন তো ভাষাটা কেমন। সুদের পাপের 17টা ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মার সাথে জেনা করার পাপ। মায়ের সাথে জেনা করা সাজে মানুষের জীবনে? কত নোংরা ন্যাক্কারজনক পাপ, আবার সেটাকে মায়ের কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে। তাহলে সুদ কত খারাপ জিনিস। তারপরে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু, তারপর বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার এই কথাটাই শুনতে চাচ্ছিলাম, অনেক পাপ হয়েছে তো তুমি ভুল চাইলে আমি ক্ষমা করে দেবো। একটা রিক্সাওয়ালাকে মন খারাপ করে 1 থাপ্পড় দিয়েছি, এখন আল্লাহকে বলছি আল্লাহ আমার যে থাপ্পড় মারা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো। এখন তখন যদি রিক্সাওয়ালা বলে আল্লাহকে থাপ্পড় মারলো আমাকে আর ক্ষমা করবে না আপনি, এটা হয় কি করে? তখন হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের প্রতি অত্যাচার করব না, একজনের কাজ আর একজন করবে এটা আমি করব না। দেখো তুমি যাকে থাপ্পড় মেরেছো তার কাছে ক্ষমা নেবা। তো বদনাম হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, অথচ বদনাম করতে খুব ভালো লাগে। দল সংগঠন করলে তো বদনাম করাই লাগবে, এটা মিঠা কাজ। দল করলে
বদনাম করাই লাগবে। এটা আবার একটা অবাক পাপ, করতে মিঠা লাগে, করতে ভালো লাগে। খালি দুইজন বসে আছেন, আর একজন আপনার বিরোধী দলের কথা বলছেন, ওর কথা বলছে, ও মানুষ নাকি, আরে ও শয়তান, এই করেছে সেই করেছে, কত অন্যায় অশ্লীল কাজ করলো, আর হ্যাঁ তাই তো আসলেও খারাপ। দেখেন দুইজনকে মিঠা লাগছে, চা খাবার গল্প করবার এগুলো বলবে। বদনাম করতে কিন্তু মিঠা লাগে, বদনাম করলে তৃপ্তি পাওয়া যায়, ভিতরে শান্তি পাওয়া যায়। কেন? ওতে আর একজনের মানের হানি হয়, আর একজনের সম্মানের হানি হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা কিছু ধারণায় পাপ হয়, ধারণাই পাপ। ও যে এটা করেছে মনে হয়, বিরোধী দল হলে খালি মনে মনে বলবো, ও মনে হয় এই জন্য এসেছিল। ধরুন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু কোনো দল সংগঠনের কথা বলি না, কোনো মাযহাবের কথা বলি না, কিন্তু ও বলছে যে কি যে বলে গেল, ও মনে হয় আমাদেরকে সব ভেঙে চুরে রেখে চলে গেল। দল সংগঠনের ফলাফল এইটা, মানে ধারণা জন্মিবে খুব। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুদ দান্না ফাইন্না দান্না আকদাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। দেখেন সামাজিক অবস্থাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী কি বলছেন, ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অথচ মিথ্যা 3 নম্বর বড় পাপ, মিথ্যা হলো 3 নম্বর বড় পাপ। 1 নম্বর বড় পাপ শিরক, 2 নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য, 3 নম্বর বড় পাপ হলো মিথ্যা কথা। আর আল্লাহ রাসূল বলছেন এখানে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। তারপরে বলছেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, ওয়ালা ইয়াগতাবাজুকুম বাজান, মানুষের বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসসাসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। এই বাক্যটা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানিস্তামা এলা হাদিসে কমিন ওমলাহু কারেহুনা, কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে অথচ তারা শোনাটা পছন্দ করে না, তো সুব্বাফি ওনকিহি সুব্বাফি ওজনিহাল ওনক, তাহলে বিচারের মাঠে তামাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে, সিসাকে। খালি ওর কথাটা কান লাগিয়ে শুনেছি এই জন্য, এতে সমাজ নষ্ট হয়। কারো গোপন কথা কান লাগিয়ে শুনতে হবে না। তারপরে বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, দোষ ত্রুটি উদ্ঘাটন করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতরা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ দুনিয়াতে এবং কি বিচারের মাঠে ঢেকে রাখবেন। বিচারের মাঠে আমাকে আপনাকে কাউকে নিবেন, সাথে নিবেন আল্লাহ, সাথে নিয়ে তার নিজের পাপটাকে দেখাবেন, দেখো তো এগুলো চিনতে পারো, আড় করে, সবকে আড় করে, বলে হ্যাঁ চিনতে পারছি। কিছু বলতে চাও? না, কিছু বলতে চায় না। তুমি কি মনে করো আমার ফেরেশতারা জুলুম করেছে? না না না, জুলুম করেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, তোমার একটা স্বভাব ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি কাউকে বলতে না, বললে সরাসরি তাকে বলতে। মানুষের দোষ ত্রুটি করে তুমি কাউকে বলনি। একজন জেনা করেছে, তুমি জানতে পেরেছো কিন্তু কাউকে বলনি, তাকেই বলেছ। তো যেহেতু তুমি মানুষের দোষের কথা কাউকে বলতে না, তা আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রেখে দিলাম, যাও জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষটা একটু ঢেকে রাখতে পারি না। তোমার অনেক পাপের কথা আমি জানি, কিন্তু আজকে কাউকে বললাম না। এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূল এভাবে বলছেন। আর আল্লাহ রাসূল মানুষের দোষ ঢেকে রাখতেন এবং চেষ্টা করতেন খুব। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, আপনি বাড়ি চলে যান, ক্ষমা চান, তওবা করেন। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, আপনি বাড়ি চলে যান, ক্ষমা চান, তওবা করেন। একটু গিয়ে আবার ফিরে এসে লোকটা বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলেন, আপনি বাড়ি চলে যান, ক্ষমা চান, তওবা করেন। যখন 4 বার হয়ে গেছে, তখন লোকটাকে আল্লাহ নবী বলছেন, কেন তোমাকে পবিত্র করব? হাদিস কিন্তু বুখারী মুসলিম। কেন পবিত্র করব? তখন লোকটি বলছে, আমি জেনা করেছি। তো আল্লাহ রাসূল এটা স্বীকৃতি দিলেন না, বলছেন যে ও পাগল নাকি,
হঠাৎ এসে আজগুবি একটা কথা বলছে যার প্রমাণ নাই, সাক্ষী নেই, কিছু নেই, ও মনে হয় পাগল। তো সাহাবীগণ বলছেন, জি না, ও পাগল না, তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল আবার বলছেন, তাহলে কেউ মদ খেয়েছে, মানুষ ভালো কিন্তু মদ খেয়েছে তাই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, কি বলবে ঠিক পায় না, এসে বলছে আমি জেনা করি। তখন একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে জি না, ও তো মদপান করেনি। এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, তাহলে কি তুমি সত্যি জেনা করেছ? জি, আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল তার বিচার করতে চাচ্ছিলেন না, প্রথমবারই বুঝতে পেরেছেন ঘটনা কিছু আছে। নইলে তাকে কেন বললেন যে তোবা করো? তোবা তো ছোট পাপের জন্য করা লাগে না। কেন বললেন যে ক্ষমা চাও? তিনি প্রথমবারই বুঝতে পেরেছিলেন, কিন্তু এটা তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না। যাই হোক, অনেক চেষ্টা করলেন আল্লাহ রাসূল, শেষ পর্যন্ত প্রকাশ হয়ে গেল, বিচারই হয়ে গেল। তো ঘটনা ছিল, ও গরিব মানুষ মায়েজ ইবনে মালিক একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতো, তার নাম হোজ্জাল। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তো মালিক আবার একে খুব ভালোবাসত। তখন মালিক ওকে বলছে যে মায়েজ, ঘটনা যখন ঘটে গেছে তো তুমি রাসূলকে গিয়ে ঘটনাটা বলে দাও, দেখো তো রাসূল কি বলেন। অথচ ঘটনা তার স্ত্রীর সাথে, কিন্তু সে খুব কাজ বুঝে বা কর্ম বুঝে বা পরেজগার বা যেটাই হোক, খুব ভালো লাগে। তাহলে এটা কি করা যায়, নিজের স্ত্রীর ব্যাপার। তখনও বলেছে তুমি আল্লাহ রাসূলকে গিয়ে বলে দাও। তাই বলে দিয়েছে এসে। তবু আল্লাহ রাসূল স্বীকৃতি দিচ্ছিলেন না, এই 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 নানানবার। তারপরে এটা প্রকাশ হয়ে গেছে। তো যাই হোক, ঘটনা হয়ে গেছে, বিচার হয়ে গেছে, পাথর দিয়ে মেরে ফেলা হয়েছে। কোনো একদিন ওই লোকের মালিক রাস্তা দিয়ে হাঁটছে, তো আল্লাহ রাসূল আসছেন, চট করে সামনাসামনি দেখা। হোজ্জাল, লাউ সাতারতা খাবার মায়েজ ইবনে মালিক বিসাবিক লাকুনতা খায়রান কাসীর, তুমি যদি মায়েজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন ওটা গোপন না করে আমার কাছে পাঠালা? তুমি তাকে বলে দিতে সাবধান, খবরদার, এখন তো আর বিচার হবে না, বিচার হলে তো 4 জন সাক্ষী লাগে, খবরদার এই কাজ আর করবে না। স্ত্রীর উপর কঠোরতা করে দাও, বাস, ঘটনাটা চুবে গেল, কেউ জানতে পারলো না। তো তুমি কেন আমার কাছে তাকে পাঠালা? তুমি যদি না পাঠাতা তাহলে যে কত ভালো হতো। দেখেন, অনেকদিন পরে আবার বলছে যে ঢেকে রাখা ভালো ছিল। ঢেকে রাখা অনেক ভালো ছিল, এটা নবীর নীতি, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। আল্লাহ বলছেন যে পরস্পরে বদনাম গীবত করো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, যারা বদনাম গীবত করে তারা জান্নাতে যাবে না। যেসব মাধ্যমে মানুষ জাহান্নাম যাবে তার একটা বড় মাধ্যম হলো বদনাম গীবত, পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাজিদুন্না শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামা জাল ওয়াজহাইনি, বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে ওই যার 2টা মুখ। মানুষের 2টা মুখ, বুখারী মুসলিমের হাদিস। সবচেয়ে খারাপ মানুষ হবে ওই যার মুখ হলো 2টা। আমাদের সমাজও বলে, আরে দুমুখার কথা বাদ দাও, 2 মুখ, দুমুখাও, এখানে এক কথা বলে ওখানে আর এক কথা বলে। আল্লাহ নবী এই ভাষায় বলেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা দাল ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামা, যার দুনিয়াতে 2টা মুখ হবে, বিচার মাঠে তার এক মুখে 2টা আগুনের জিহ্বা হবে। খুব বেকায়দা হয়ে গেল না? এখন মুখে 2টা জিহ্বা, জিহ্বা 2টা আগুনের। কেন? দুনিয়াতে তার মুখ 2টা ছিল এই জন্য, এখন বিচারের মাঠে তার জিহ্বা 2টা। খুব বেকায়দা, খুব কঠিন জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, কত অনেকগুলো লোক, হঠাৎ দেখে তো অবাক হয়ে গেলাম। ওদের নখ বড় বড়, তামার নখ, খুব বড় বড় নখ, এক মেশন অজু হোম, মারছে মুখের উপরে, থাবা মেরে সব গোস্ত তুলে ফেলে দিচ্ছে, মারছে বুকের উপরে, থাবা মেরে সব গোস্ত তুলে ফেলে দিচ্ছে। দেখে তো আমি বললাম, মানে জিবরাইল, জিবরাইল ঘটনা কি, এরা কারা, এ কি কথা? তখন জিবরাইল বলছেন,
হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুমুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষকে সমাজে অপমান করত। আল্লাহ রাসূলের নিজস্ব চোখের দৃশ্য। আর আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত ওরা যারা সামনাসামনি বদনাম করে, যারা পিছনে বদনাম করে, যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে, ওরা জাহান্নামে। ওটা আল্লাহর ফায়সালা, সিদ্ধান্ত। খুব কঠিন কাজ। আল্লাহ রাসূল বলছেন লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে পরস্পরে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে লাগিও না। মান তাত্তাবা আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার একজন মুসলিম ভাইয়ের পিছনে লাগে তো তাত্তাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। প্রায় মানুষের স্বাভাবিক স্বভাব পিছনে লেগে যাওয়া, দল সংগঠনের স্বাভাবিক স্বভাব আর একজনের পিছনে লেগে যাওয়া, আলেম ওলামাদের স্বাভাবিক স্বভাব আর একজন মাওলানার বদনাম করা। দেখেন আপনার সমাজের অবস্থা, আপনি দেখেন না? পাড়া প্রতিবেশীর স্বাভাবিক স্বভাব তার প্রতিবেশীর আর একজনের সামনে বদনাম করা। আমার প্রতিবেশীর কথা বলছে, ও মানুষ নাকি, ও কুকুর সিরিয়াল চেয়ে খারাপ, আমার জমি নিয়ে নেয়, আমার সাথে এই করে এই করে, কত কি করে তার কোনো হিসাব নাই। যার জন্য আল্লাহ রাসূল বলছেন চারটা জিনিস আছে যার, সুখী জীবন তার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, এক, ভালো স্ত্রী। ভালো স্ত্রী খুব ভালো জিনিস। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী খারাপ যার, সেই জানে প্রতিবেশী কাকে বলে। তিন, একটা ভালো গাড়ি, সাইকেল হোক আর মোটর সাইকেল হোক আর প্রাইভেট কার হোক, যেন সহজে নষ্ট না হয়। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। সুখময় জীবনের জন্য এই চারটা জিনিস লাগে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। অন্তত মেহমান বসা ঘরটা প্রশস্ত হতে হবে। ওটা তো আমি তো আপনাদের সামনে অনেকদিন থেকে বলছি। আর সবাই বলছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা 1.5 কেজি 2 কেজি 3 কেজি চাল রান্না করতেন, আর আপনি 150 চাল রান্না করবেন কেন? এ কোন বুদ্ধি? বেশি করে চাল রান্না করবেন, ছেলে মেয়ে খাবে, সারাদিন মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। এই বুদ্ধি কেন? এত অল্প রান্না কেন? ফকির মিসকিনকে খাওয়ানোর একটা বিনিময় বড় জান্নাত। তো প্রতিবেশী ভালো না হলে জীবিকা নির্বাহ করে শান্তি পাওয়া যায় না, খুব কষ্ট হয়, অনেক ঝামেলা বাড়ে। কখন কখন দেখছি আমার জমিটুকু দখল করে নিয়েছে, দলিল করে নিয়েছে, আমার নাকি এখন জমি নেই এখানে, চেপে আমারটা কমে দিয়েছে আর ওরটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কিছু বলতেও পারি না, প্রতিবেশীর এই স্বভাব। কাজে বদনাম করাই লাগে। তো বদনাম মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে এই অংশের জরুরি কথার শেষের অংশ বলছি। আল্লাহ রাসূল বলছেন যে হাল তাদরুন মাল গীবাত, সঙ্গীর সাথে বলতে পারো, ও এ হাদিসটুকু, তোমরা পরস্পরে কষ্ট দিও না, তোমরা কারো পিছনে লাগিও না। তোমরা যদি কারো পিছনে লাগো তো আল্লাহ তোমার পিছনে লেগে যাবে, আর আল্লাহ যখন তোমার পিছনে লেগে যাবেন তখন আল্লাহ তোমাকে অপমান করেই ছাড়বেন, যদিও তুমি তোমার বাহনের উটের, ঘোড়াটার, গাধার পেটের ভিতরে ঢুকে যাও। আমার তো এখন মোটর সাইকেল, আমি মোটর সাইকেলের ওই ভিতরে, পাম্পটার ভিতরে যদি ঢুকে যাই তবুও আল্লাহ আমাকে অপমান করবেন। এ কথার অর্থ কি? মানুষ কি তার উটের ভিতরে ঢুকতে পারবে? মানুষ কি তার ঘোড়াটার পেটের ভিতরে ঢুকে যেতে পারবে? এটা নয়। এটা হলো এই যে আপনি বাংলাদেশে কারো বদনাম করার পরে যদি অস্ট্রেলিয়া চলে যান আর ওখানে মরে যান, তবু আপনার অপমান আসবেই।
মানুষের বিরোধিতা করার পরে, মানুষের পিছনে লাগার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, তবু আল্লাহ আপনাকে পাথরের ভিতরে কি করবেন? অপমান করবেন। আপনি বুঝতে পারবেন যে আমার অনেক বড় অপমান নেমে এসেছে। যে দেশেই থাকেন, যেখানে থাকেন, তার মানে হলো এই যে বাহনের ভিতরে ঢুকে গেলেও আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। কেননা এখন তার বিরুদ্ধে কে লড়েছেন? আল্লাহ। মানুষ লড়লে না হয় একটা দেখতাম যে ও আমাকে পারবে না, এখানে চেষ্টা করলে ওখানে চলে যাব, ওখানে চেষ্টা করলে এখানে চলে আসব। কিন্তু এখন তার বিরুদ্ধে মানুষ নাই, কে আছে? আল্লাহ। যার কারণে ভুলে কোনোদিন মানুষের পিছনে লাগতে হবে না। আল্লাহ রাসূল বলছেন একদিন, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কি জিনিস? জি না, আমাদের জানা নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তুমি একটা কথা বলছো, এই কথা যার ব্যাপারে বলছো ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আপনি আমার কথা বলছেন, আমি যদি শুনি আর আমাকে যদি খুব ভালো লাগে, তাহলে গীবাত নয়। আর যদি আমাকে খারাপ লাগে তাহলেই গীবাত। তখন রাসূলের মুখের উপরে সাহাবীগণ বলছেন, বলেন কি? একটা লোক চুরি করেছে, তাই আমি চোর বলছি। তা আমি চোর বলছি, ওকে তো খারাপ লাগবেই, তা আমি তাকে চোর বলতে পারবো না? ও তো চুরি করেছে। একটা ছেলে অশ্লীল কাজ করেছে, তাই তো আমি বলছি অশ্লীল কাজ করেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি যেটা বলছো সেটা যদি করে থাকে তাহলে গীবাত। তুমি যদি বলছো যেটা, সেটা যদি করে থাকে তাহলে গীবাত। আর যদি নাই করে তুমি বলো, তাহলে অপবাদ। দুইটা দুরকম হয়ে গেছে। আগেরটার জন্য ক্ষমা ছাড়া পাপ ক্ষমা হবে না, আর পরেরটা হলো এখন আপনাকে 80 লাঠি পিটাতে হবে। করেনি আমি বলে বেড়াচ্ছি, তার নাম অপবাদ। এখন আমাকে 80 লাঠি পিটাতে হবে, না হলে আমার পবিত্র হতে পারছি না। দেখেছেন সমাজকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল কত কঠিন কথা বলছেন। এক হাদিস দিয়ে সমাজ কন্ট্রোল, এক হাদিস দিয়ে সমাজ কন্ট্রোল। এই সাবধান, কথা বলবো না, কারো বিরুদ্ধে কথা বলবো না, মুখ বন্ধ। কথা বলছো কেন? তোমার প্রমাণ আছে? তোমাকে 80 লাঠি পিটাবো। যার জন্য সমাজের সর্দার লাগে। চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে সর্দার উঠে গেছে। চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে সর্দার উঠে গেছে। এখন তো তারা তো টাকা পয়সার অধীনে চেয়ারম্যান মেম্বার হয়েছে, টাকা পয়সা উঠাই লাগে, তারা বেকায়দায় পড়ে গেছে। তখন তারা আর সমাজকে কন্ট্রোল করতে পারে না হক ভাবে। আর আগে সর্দার ছিল ধনী মানুষ, কারো পরও করতো না। যদি হক সর্দার হয় গ্রামের, দাঁত ভেঙে দেবে করে, পিটিয়ে জুতিয়ে ঠিক করে দিয়েছে। কেননা সে অর্থশালী, সে বুঝতে পারেছে ছেলে অন্যায় করেছে, তখন ঠিক মতো বিচার করে দিয়েছে। এখন তো ওই পরিবেশটা নেই। যার জন্য তো আল্লাহ রাসূল বললেন যে কিয়ামত হবে যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে যাবে। ধীরে ধীরে তাই নেমে আসলো। কাজে সমাজের সমস্যা দেখা দিল, কেউ আর কন্ট্রোল করতে পারে না। এক হাদিস দিয়ে যে সমাজ কন্ট্রোল হবে, তো সমাজ কন্ট্রোল করবে কে? এক হাদিসে সমাজ কন্ট্রোল। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথীরা বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? বলতে বলতেই নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, জেনা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। একদিন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াহে ও মা বাইনা রিজলাইহা আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার, আমি দেখে নিব কি করা লাগে বিচারের মাঠে। কিন্তু তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক, মুখে কারো বদনাম করা হবে না। দুই, জেনায় লিপ্ত হওয়া হবে না। দুইটারই পথ আছে। মুখে যদি ঘটে যাই তাহলে হাত ধরে ক্ষমা নেন। জেনা যদি ঘটে যাই তো রাতে কান্নাকাটি করে বলেন, আল্লাহ ভুলে গেছে, আমি আর করব না। তাহলে আপনি ভালো পথে চলে আসতে পারবেন। পৃথিবীর মানুষ তোমরা দুইটা নাও, আমি বাকিটা নিয়ে নিলাম।
তোমাদের দুইটা, বাকি আমার। বিচারের মাঠে কি করা লাগবে সেটা আমি দেখব। হাদিস বুখারী মুসলিম। তার মানে মুখ খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন যে মুখ কন্ট্রোল করো, বেঁচে যাওয়া। মুখ ঠিক করো, বেঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, হাল তাদরুনা মা ইয়াকুবুন নাসান নারা, সংসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? পিছন দিক থেকে এক আঘাত মেরে একবারে জাহান্নামে ফেলে দিয়েছে, এটা কি বলতে পারো? সেই জিনিসটা কি? বলতে বলতে ফাঁকা জ্বালেছে না, জিভাটা ধরে নিয়েছেন। দেখো, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। নেন, কত ইবাদত করলাম, না বুঝে কারো বদনাম করে কি যে করলাম, জীবনটা ষোলো অনাই মিছে। উপস্থিত মসজিদের দিনী ভাই, জোহরের সালাতে উপস্থিত হওয়ার পরে সাধারণত মানুষ জোহরের সালাত আদায় করার পরে খাওয়া দাওয়া করে। আপনারা অনেকেই কষ্টের মধ্যে আছেন বলে আমার অনুমান, তারপরেও আমরা আজকের জন্য লম্বা আলোচনা আসলে করতেও চাচ্ছি না। যেটুকু বললাম তার প্রথম কথাগুলি হলো উপদেশ। ভুলে গেছেন মনে হয়। সিরিয়াল দিতে পারবেন যে উপদেশ হিসেবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বললেন? মনে নাই মনে হয়। এক হলো সালাত, দুই হলো হালাল রুজি, তিন হলো কোরআন তেলাওয়াত, চার হলো জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে ওখানে না বসা, পাঁচ হলো পরিবারের উপরে শক্ত, ছেলে মেয়ে স্ত্রী সবার উপরে খুব শক্ত। শক্ত হয়ে তাকে মারতে হবে কথা নাই, তাকে স্বাধীনভাবে কিছু করতে হবে না। কি ছাই পড়ে খালি সারাদিন মোবাইল, কি ছাই পড়ে খালি সারাদিন মোবাইল টিপে, এটা করতে দেওয়া হবে না। মোবাইলে দিতে হবে না বাচ্চাদেরকে। ওর চরিত্রকে ধ্বংস করেছে, সময়কে নষ্ট করেছে। শেষ পর্যন্ত ভালো রেজাল্ট একটা ছেলে ছিল, রেজাল্ট খারাপ হয়েছে, পড়েনি, সবসময় দিতে সময় কাটিয়েছে। বাইরে যেতে দিতে হবে না। না, বন্ধু বান্ধবের সাথে স্কুলে গিয়ে খেলেছে, এখন আর নয়। আসরের টাইমে চলে গেছে পড়া বাদ দিয়ে, সে রাত 10টার সময়তে এসেছে। আর মা বুদ্ধি করে কি করেছে, সুন্দর করে ভাত তরকারি সাজিয়ে ছেলের ঘরে রেখেছে, ছেলে এসে খাবে। মার ওই আদর চলবে না। আমি তো আপনাকে বলেছি যে ছেলে মাগরিবের সালাত আদায় করে 6:20-এ আসে। একদিন দেখলো যে ছেলেটা মাগরিবের সালাত আদায় করে 6:30-এ এসেছে, আর ওই সময়তে মা সুন্নাত পড়তে যাচ্ছিল, ফরজ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে মাগরিবের সুন্নাত পড়বে, তো সুন্নাত আর পড়তে হবে না। আহমদ, আবু এদিকে শোনো, প্রতিদিন আমি খেয়াল করে থাকি তুমি 6:20-এ আসো, আজকে 10 মিনিট লেট হয়েছে কেন, এটা আমাকে বুঝাতে হবে। বুঝতে পারেননি মনে হয়। 10 মিনিট মা আগে আদায় করবে, তারপরে কোনো কথা। এই 10 মিনিট আদায় করা মায়ের জন্য ফরজ, আর যে সুন্নাত সালাত আদায় করতে যাচ্ছিল এটা মায়ের জন্য সুন্নাত। তার নাম হলো মা, তার নাম হলো বাপ। খুব আদর করে খাওয়াচ্ছে ছেলেকে, তার নাম মা নয়। দুইজন মিলে এই পরিবারটা সুন্দর হবে। দুইজনই যদি ঢিল ফসকা হয় তাহলে হবে? নরম হলে হবে, যার জন্য কঠোর। এরপরে বদনাম গীবত সামাজিক পাপ, মানুষের সাথে জড়িত পাপ হয়ে গেলে মানুষের হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায়, সম্ভব না হয়, তাহলে কিছু দান খেরাত করতে থাকতে হবে। কার কত যে বদনাম করলাম এখন ঠিক পাচ্ছি না, তো কিছু 10,000, 5,000, 50,000 টাকা আমি দিয়ে দিলাম, আল্লাহ তুমি এই নেকিটা ওকে দিয়ে দাও। অন্তত আপনি একটা পদক্ষেপ নিয়েছেন, এটা আল্লাহ দেখলেন। বিষয়টি যদিও জটিল। সকল দিনী ভাইকে সিলেটের মাটি হিসেবে শিরক এবং বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ ছায়া লাগে বেশি, ছোঁয়াচ লাগে বেশি। মেয়ে তো বিবাহ দিয়েছি বেদাতি বাড়িতে, জামাই লাগে। প্রতিবেশী তো এরকম, দোষ বন্ধু তো এরকম, বিহাই বিহান তো এরকম, কেমনে টিকে থাকি। ও বিহাইস্তাও তো কবর পূজা করে। আমি তো ওই বাড়িতে মেয়ের বিবাহ দিয়েছি, বউ তো এমন বাড়ি থেকে নিয়ে এসে ঘটনা, কি করা যায়।
অনেক পরিবারের অনেক অংশ কিসের সাথে জড়িয়ে আছে? শিরক বেদাতের সাথে জড়িয়ে আছে। সম্ভবপর চেষ্টা করতে হবে শিরক বেদাত থেকে মুক্ত থাকা। অজান্তে আমার সবকিছু হারিয়ে গেছে, তার নাম শিরক, তার নাম বিদাত। অজান্তে আমার সবকিছু হারিয়ে গেছে, তার নাম বদনাম, তার নাম গীবত। সিলেটের মানুষ হিসাবে শিরক বেদাত থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দল সংগঠন করে মানুষের বদনাম করে পরকাল হারাতে হবে না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, বাস, আর লাগবে না। বাচ্চাদের উপরে কঠোর হবেন, এইটুকু জিম্মেদারি। কোথায় কে কি করছে এটা দেখতে যেতে হবে না, দরকার নেই। ওটা আলে বলো বা দেখুক গা, ওর তো জাহান্নাম ঘোষণা আছে, জাহান্নাম যে ওই যাক, আমি অন্তত বাঁচার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই, এই অনুরোধটা জানানোর পরে আমাদের কাছে তেমন কোনো বিদ্যা নেই, এরপরেও আমি চেষ্টা করি এই সমাজে কিছু হক কথা মুখে বলা, কিছু কলমে লেখা। তো এদেশে আমার মনে বড় স্বাদ একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া, যেখানে ছেলে মেয়েরা বাংলা, আরবি, ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার মনে বড় স্বাদ, এবং তাতে আমি সফল হবই ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আপনাদেরকে একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। খালি এই কথাটা, সবাই তো দান করতে পারবে না, তবে আমি এটাও বলি যে জামিয়া সালাফিয়ার সব কাজ হয়ে যাক, সেখানে আপনার 10টা টাকা থাকবে না, এটা আমি চাই না। জামিয়া সালাফের বড় বড় বিল্ডিং তৈরি হবে, বায়তুল হাম জামে মসজিদ বিশাল আকারে রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে, ঢাকায় যে রাজশাহীতে প্রায় হয়ে গেছে 2 তলা শেষ। আর এত ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন স্থানে তারা থাকে। এখন ছেলে মেয়ে আছে 3500, 500 আছে অসহায় ছেলে মেয়ে, 200 আছে এতিম। এই জানুয়ারি থেকে বেতন লাগছে 20 লক্ষ, এক মাসে 20 লাখ টাকা বেতন লাগে প্রতিদিন। লেবার মিস্ত্রি বিল আসে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত। কে কাঠ মিস্ত্রি, কে স্যানিটারি মিস্ত্রি, কে রাজমিস্ত্রি, কে টিন মিস্ত্রি, কে রং মিস্ত্রি। রং মিস্ত্রির যে কত হিসাব, আমি অনেকে অবাক হই। তারপরে আবার বরিশাল, দিনাজপুর কাজ আরম্ভ হলে, সিলেটেও যদি সহজে আল্লাহ কাজ আরম্ভ করেন, তাহলে এই বিষয়গুলি জন্য আপনার 10টা টাকা সেখানে না থাকে, এটা আমি চাই না। যেভাবেই হোক জামিয়া সালাফিয়ায় উপার্জনের কিছু না কিছু অংশ দেওয়ার প্রাণপণে চেষ্টা করতে হবে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। এই মসজিদে থাকতে হবে, আছে কি? 10টা নেন, 20টা নেন। তোমার নাম কি? আলমগীর হোসেন। তুমি কোথাকার ছেলে? বাড়ি সিলেটেই। ভালো ছেলে, বেশ। তুমি তো বেশ ফুর্তি আসো, কিছু বুঝো বলে আমার মনে হলো, অনুমান। তুমি মসজিদটাকে সুন্দর করে আবাদ করার চেষ্টা করো, বই পুস্তক সহ। মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকার 10 জন মুফতি যাদেরকে বেতন লাগে। মাসিক আল ইতিসাম পত্রিকার গবেষক হলো 10 জন যাদেরকে বেতন লাগে। মাসিক আল ইতিসাম পত্রিকার কর্মচারী 14 জন যাদের বেতন লাগে। ওইটা একটা বিশাল খরচের পথ। মাসিক আল ইতিসাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর থাকে। মাসিক আল ইতিসাম পত্রিকা বের হওয়ার পর থেকে এমন কোনোদিন 1 মাসের বের হয়নি যার ফতোয়া বোর্ড বসেনি। ফতোয়া বোর্ড বসে ফতোয়ার উপরে সিদ্ধান্ত হওয়ার পরে পত্রিকায় আসে। কাজেই এই মাসিক আল ইতিসাম পত্রিকা এই মসজিদে ব্যবহার হোক, এটা আমি আপনাদের দিনী ভাই হিসাবে আমার ঐকান্তিক কামনা। 10টা দিয়ে শুরু হোক, 20টা দিয়ে শুরু হোক, যেটা দিয়ে সহজ সেটা দিয়ে শুরু হোক। আজকেও আপনারা যাওয়ার সাথে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাহিরে আছে। আর আব্দুল্লাহর বইগুলি আমার কাছে তো অত জ্ঞান গরিমা নেই, ওর জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, ওদের উপরে যেন মানুষের হিংসার দৃষ্টি না পড়ে। অনেকেই তাদের উপরে হিংসা করা প্রয়োজন মনে করছেন, অথচ প্রয়োজন নেই।
তো ওদের উপরে যেন হিংসার দৃষ্টি না পড়ে, আল্লাহ যেন ওদেরকে মানুষের হিংসা থেকে রক্ষা করে। ওটা আল্লাহ বলছেন যে অমিংসার হাসেদিন ইদা হাসাদ, আর হিংসুকের হিংসার অনিষ্ট হতে তুমি বাঁচাও। এটা খারাপ জিনিস, হিংসা খুব খারাপ জিনিস। তো আব্দুল্লাহর বই লেখা আছে রিজিক, রুজির ব্যাপারে আমি কিছু ভালো মন্দ বুঝতে পারি না কেন, আমার রুজিতে বরকত হয় না কেন, পড়লে কিছু মনে হয় পরিবর্তন ঘটতে পারে। আব্দুল্লাহর বইয়ের নাম রিজিক। বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা ওর মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আর দোয়ার বইটা তো আছেই, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় 42টা না 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। 36টা আছে শুধু বুখারী মুসলিমে। হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ। 16 জায়গায় হাত তুলে দোয়া করার কথা উল্লেখ আছে সেখানে। কাজেই অন্য বই আর এই বইকে স্বাভাবিকভাবে দেখবেন না, খুব চেষ্টা করা হয়েছে কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার সহিহ আর জয়ীফ, কতটি সহিহ কতটি জয়ীফ, ওকে ভিন্নভাবে চয়ন করার চেষ্টা করা হয়েছে। দোয়ার বইটা দেখবেন। এই মসজিদের মুসাল্লিরা, আশেপাশের মুসাল্লিরা জামিয়া সালাফের পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয় সেগুলিকে মূল্যায়ন করুক, এটা আমার দাবি। মর্মে উপস্থিত বৈঠকের দিনী ভাইকে আমার কয়েকটা উপদেশ মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে, গীবাতের মতো ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিকে যে কোনো মূল্যে 10 টাকা দিয়ে হোক, মুখে দোয়া করা হোক, তাকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, যারা চলে গেছেন তাদের জন্য বলি, আল্লাহ মসজিদ সংক্রান্ত যারা মুরব্বী ছিল দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমাদের আত্মীয় স্বজন চলে গেছে, কবরে আছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদেরকে ক্ষমা করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে, হাসপাতালে আত্মীয় স্বজন, তুমি তাদের আরোগ্য দান করো। তোমার কাছে এটা সহজ, তুমি করতে পারো, তুমি তাদেরকে রোগ মুক্ত করো। তুমি আমাদেরকে অল্প কয়েকদিন বাঁচবো, এই তো দেখছিলাম 20 বছর বয়স, এখন দেখছি 40, 50, 60, তো সময় শেষই হয়ে গেল। বাকি জীবন একটু তোমার রাসূলের পদ্ধতিতে থাকতে চাই, তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করতে চাই। তুমি এটুকু দাবি আমাদের কবুল করো। আমরা অন্তর থেকে তোমাকে বলছি, আমরা তোমার রাসূলের সঠিক পদ্ধতিতে বাঁচতে চাই। তুমি পথ ঘাট সহজ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের জোহরের পরের সংক্ষিপ্ত কথা আজকের মতো আপাতত এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা আছে তোমাদের? ইংল্যান্ড থেকে কিছু প্রশ্ন আসছে, আমরা নতুন প্রশ্ন নিতেছি না স্যার, ছোট ছোট প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। মহিলার চুল যদি সাদা হয়ে যায়, মহিলার চুল যদি সাদা হয়ে যায়, চুলে কালো রং দেওয়া যাবে কি? না, সাদা হয়ে গেলে কালো করা যাবে না। কালোকে কালো করা যাবে, কালোকে কালো করা যাবে। সাদা হয়ে গেলে লাল করতে হবে, লাল মেহেদি দিয়ে, আর না হলে মেহিজাদিত রং দিয়ে। মহিলা পুরুষ সবার একই হুকুম। আসসালামু আলাইকুম শেখ, আমি বাড়ি আর গ্রামের মসজিদে প্রসাব করার পরে 40 কদম হাঁটাহাঁটি কাশাকাশি করি, কিন্তু পায়খানা করার পর হাঁটাহাঁটি কাশাকাশি করি না। আমি জানতে চাচ্ছি যে পায়খানার সাথে প্রসাব বাইর হয়, এ সময় কি হাঁটাহাঁটি কাশাকাশি করতে হবে কি না? এইগুলো নোংরামি, বেহায়াই। ধর্ম এমন নয়। পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, বাস। টিস্যু পেপার ঢেল এগুলো কিছু লাগবে না। পানি খরচ করবেন, হাতে পায়খানা লেগে গেছে তাই তো মাজা। রাসূল তখন মাটি দিয়ে মাজতেন, সাবান আছে সাবান দিয়ে হাত মেজে নেন। যখন পানি নেই তখন হলো ঢেল টিস্যু পেপার। এত বিপদে পড়লে হবে? সিলেটের যে কোনো মসজিদে ঢুকে গেলে টয়লেটে দেখবেন এতগুলো টিস্যু পড়ে আছে,
রুচি থাকে না, রুচি থাকে না। অবাক, এরকম কেন? রাসূলের বিধান এটা নয়। এরপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে যদি মনে করেন যে এক ফোঁটা পেশাব আসলো নাকি, এরকম যদি হয়, তাহলে অজু শেষে একটু পানি নিয়ে ছিটিয়ে নেবেন, লজ্জাস্থান সামনে, বাস গেছে, সন্দেহ আপনি দূর করে নেন। আর আপনি যদি মনে করেন যে পেশাব আসলো নাকি, তাহলে 40 কদম কেন, 40 দিন ঢেলে ধরে থাকলে ফেলার পরে তাই মনে হবে, তার মনে এটা রোগ হয়ে গেছে। ওই বুদ্ধিবাদ, ওটা জান, একেবারে নোংরামি, একেবারেই নোংরামি, নাচানাচি, এগুলো সব নোংরামি। আমি বিয়ে করেছি, সেখানে আমার শালিকা 6 জন, আমি বড় জামাই, আমার শ্বশুর শালা সম্বন্ধী নেই সেখানে। মাঝে মধ্যে 5 থেকে 6 দিন থাকতে হয়, তাদের দেখাশোনা করতে হয়, কোনো সময় তাদেরকে মার্কেট ও রেস্টুরেন্ট নিয়ে যেতে হয়। এক্ষেত্রে আমি কি করব? আমার কি করার দরকার? সব কিছু আপনার শাশুড়ির সাথে হবে, তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, এটা নোংরামি, নিয়ে যেতে হবে না, এই নীতি ত্যাগ করতে হবে। তোমাকে যদি এই পরিবারের সহযোগিতা করা লাগে, তাহলে তোমার আর তোমার শাশুড়ির দুইজনের কথা হবে। কথা বুঝাতে পারিনি? শাশুড়ি তোমাকে টাকা দিবে, তুমি বাজার করে নিয়ে এসে দাও, তোমার কথা হবে শাশুড়ির সাথে, শালিকাদের সাথে নয়। ধর্মে এরকম কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম শেখ, আমি এখন বিয়ে করিনি, দাড়ি ছোট ছোট করে রাখলে আমার সুন্নত আদায় হবে কি? জি না, দাড়ি বড়ই করতে হবে, ওতে এমন একটা ভালো মেয়ে চলে আসবে যেটা হয়তো বা ধনী ঘরের নয়, কিন্তু তাতে বরকত আছে, সেটা আপনি বুঝতে পারবেন না। দাড়ির সাথে কোনো আপোষ নেই। মহিলারা বিউটি পার্লারে মহিলা দ্বারা সাজগোজ করতে পারবে কি? জি না, বিউটি পার্লার নিষেধ। আপনার স্ত্রী, আপনার মেয়ে ওই মহিলার সামনে খালি হতে পাবে না, মাথার চুল বের করতে পাবে না। বিউটি পার্লারে যেসব জিনিস আছে সেগুলি বৈধ হলে তার মা, চাচি, খালা, ফুফুরা তাকে লাগা ঠিক করে দিবে, তার খালা, তার মা, তার দাদি, তার নানি। একজন নারী অন্য নারীর এবং একজন পুরুষ অন্য পুরুষের সামনে কতটুকু সতর খোলা রাখতে পারে? হাঁটু থেকে নিচে, নাভি থেকে উপরে, প্রয়োজনে জরুরি, বাকি প্রকাশ করতে পাবে না। আর মহিলা সম্পূর্ণই কবজি এটুকু খুলতে পারবে, আর মুখমণ্ডল যে কোনো মহিলার সামনে, বাকি আর কোনো অঙ্গ প্রকাশ করতে পাবে না। মহিলাদের জন্য তাহলে কত দূর হলো? মুখমণ্ডল আর হাতের কবজি, যে কোনো মহিলার সামনে। আর পুরুষের জন্য জরুরি নাভি থেকে হাঁটু, তাছাড়া স্বাভাবিক পোশাক পরে থাকে, এটুকু আর একজনের সামনে ঢেকে রাখতে হবে, জরুরি। একজন নারী অন্য নারীর সাথে। আমি ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, যাকাত আদায় করি, শুধু 2টি সুন্নাত দাড়ি এবং টাকনোর উপরে প্যান্ট রাখতে পারি না। এটা হলো অন্তরের সাথে জড়িত পাপ, এটা মহাপাপ। তার মানে আপনার ভিতরে এখন অহংকার কাজ করে, সব হারিয়ে যাবে এই দুটা দিয়ে। দাড়িও বড় করতে হবে, চাচা যাবে না, টাকনোর বড় প্যান্ট পরতে হবে, তুমি বাধ্য। আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি, আমি তো জেনা করিনি, আমি তো কারো ক্ষতি করিনি, তো এত বড় পাপ কেন? এটা মনের সাথে। এই জন্য ধর্ম হলো মনের বিরোধী। আমি যে টাকনোর নিচে কাপড় পরেছি, আমি কারো ক্ষতি করেছি? আমি কাউকে একটা থাপ্পড় দিয়েছি? আমি সুদ খেয়েছি? আমি কারো জমি দখল করেছি? না, কিছুই করিনি। আমি নিজে কাপড় কিনে আমি টাকনোর নিচে রেখেছি, এটা আমার ব্যাপার। এত বড় পাপ কেন? এটা মনের সাথে জড়িত। এই জন্য মন মানুষের ক্ষতি করে। আমি যদি কোরআন মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবো কি? পারবেন। টিভিতে কোনো মহিলার দিকে তাকালে কি জেনা হবে? জি। 2 চোখের জেনা হলো তার দিকে লক্ষ্য করা। চোখের জেনা চোখ দিয়ে দেখা,
বাস্তব জেনা মহাপাপ, চোখের জেনা চোখ দিয়ে দেখা, কানের জেনা তাদের কান কণ্ঠ শোনা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা সেদিকে চলা, মুখের জেনা কথা বলা, এটা জেনা। নিলামে পণ্য বিক্রি করা জায়েজ আছে কি? জি, তবে প্রতারণা হয় না যেন। 200 টাকার জিনিস 2000 টাকায় বিক্রি করেছেন, সারাদিন খুব খুশি, দেখবেন যে দোকানটাই নাই কয়দিন পরে, দোকানই নাই। এটা ছেলে ওখানে কাপড় বিক্রি করছিল ফুটপাতে, আমি একদিন কাপড় নিলাম, কিন্তু নিয়ে দেখছি যে একেবারে কম দামের জিনিস আমার কাছে অনেক টাকা নিয়েছে। ও কিন্তু সারাদিন খুশি, এই কয়দিন পরে দেখবেন যে ওর দোকানটাই নাই। নিলামে ক্রয় বিক্রয় যায়, তবে প্রতারণা হয় না যেন। সরকারি টিএ ডিএ বিল যদি অতিরিক্ত কারো কাছে চলে আসে, এই অতিরিক্ত টাকা কি সাদাকা করা যাবে? না, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ফিরিয়ে দেওয়ার যদি পথ না থাকে তাহলে সাদকা করতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের কল্যাণ দাও, তোমার কাছে আমরা কল্যাণের দাবি রাখি সার্বিকভাবে। আজকে এই দাবি রেখেই আমাদের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।